লিসা টানা 4 দিন না খেয়ে থাকে। ক্ষুধার কারণে তার পালানোর ইচ্ছাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই মানুষটা প্রায়ই তাকে না খাইয়ে রাখত, ফলে একসময় সুন্দর গোলগাপ মেয়েটা একেবারে শুকিয়ে যায়। 4 বছর কেটে যায়। এই 4 বছরে পেট ভরানোর জন্য লিসা লোকটাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু বদলে সে লিসার মাথায় বারবার ভুল কথা ঢুকিয়ে দেয়। সে বলতো, তুমি আমাকে বাবা বলবে, যতবার আমি শুনতে চাই। লিসা প্রতিবাদ করলেও লোকটি তাকে খাবার দিত না। ক্ষুধা মেটাতে সে বাধ্য হয়ে আবর্জনার ডাস্টবিনে খাবার খুঁজত। সে নিজের কণ্ঠস্বর নিচু করে রাখত, তারপর গাদাগাদি করা বিছানায় চুপচাপ শুয়ে থাকত। দীর্ঘদিনের নির্যাতনে সে ভেঙে পড়লেও পুরোপুরি হাল ছাড়েনি। সময় গড়িয়ে আসে 1695তম দিন। সেদিন লিসার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সে নিজেকে সামলাতে পারেনি। লোকটি এটা দেখে তাকে গালি দেয় এবং বলে সে খুব নোংরা। অন্য শিশুরা মায়ের আদরে বড় হয়, কিন্তু লিসার শৈশব কেটেছে অন্ধকার গুহার মতো ঘরে। তাকে এই বিকৃত লোকটার গালাগালি সহ্য করতে হয়েছে। একদিন লিসা অনুরোধ করে সে যেন বাথরুম পরিষ্কার করতে পারে। লোকটি প্রথমে রাজি হয়নি, কিন্তু লিসার নিরীহ চোখ দেখে শেষ পর্যন্ত সে নরম হয়। লোকটির সঙ্গে লিসা গোপন ঘর থেকে বের হয়। লোকটি আবারও হুমকি দেয়, কোনো চালাকি করলে ভয়াবহ পরিণতি হবে। উপরে উঠে জানালা দিয়ে আসা শব্দ শুনে লিসা সূর্যের আলো দেখে। তার মনটা বাইরে মুক্ত পৃথিবীর জন্য ছটফট করে, কিন্তু লোকটি তাকে এক মুহূর্তেও সুযোগ দেয় না। সে গোসল করার সময়ও লিসার দিকে নজর রাখে। পরের দিন লোকটির মা হঠাৎ তার গায়ে একটি সোনালি চুল খুঁজে পান। তিনি ভাবেন তার ছেলে নিশ্চয়ই তার প্রেমিকাকে বাসায় এনেছিল। তিনি খুশি হন। এই ঘটনা আর না ঘটার জন্য লোকটি নিষ্ঠুরভাবে লিসার লম্বা চুল কেটে ফেলে। লিসা নীরবে কাঁদে। সে একটুও প্রতিবাদ করার সাহস পায় না। এই মুহূর্তে আবারও লোকটি তার সম্মান কেড়ে নেয়। সময় গড়িয়ে আসে 1837তম দিন। সেদিন ছিল বড়দিন। লিসা অল্প কিছু জিনিস দিয়ে গোপন ঘরটা উৎসবের মতো সাজায়। লোকটি স্যুট পরে সেখানে আসে এবং লিসার জন্য একটি উপহার আনে, একটি বই, যেটা লিসা আগেই প্রায় মুখস্থ করে ফেলেছিল। লোকটি এসব উপভোগ করছিল এবং লিসার ভিডিওও রেকর্ড করে। উৎসবের পরিবেশ রাখতে লিসাও হাসার চেষ্টা করে। সে লোকটাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু লোকটি তাকে ঠান্ডা দৃষ্টিতে দেখে। লিসা চুপচাপ চেয়ারে বসে পড়ে এবং জোর করে হাসি ধরে রাখে। এত বছর পরও লিসা তার পরিবারকে ভুলতে পারেনি। এটা দেখে লোকটি সিদ্ধান্ত নেয় লিসাকে অতীত ভুলিয়ে দিতে হবে। সে লিসার নতুন নাম দেয় আন্না। সে চায় লিসা নিজের পরিচয় ভুলে যাক। অন্যদিকে লিসার পরিবার কখনো তাকে ভুলেনি। দাদি তার জন্য একটি লাল সোয়েটার বুনেছিলেন। আশা ছিল একদিন সে এটা পরবে। মা এখনও প্রতিদিন কাঁদেন। তিনি বিশ্বাস করেন তার মেয়ে পৃথিবীর কোথাও না কোথাও বেঁচে আছে। পরিবারের এই বিশ্বাসই লিসাকে বেঁচে থাকার শক্তি দেয়। লিসা বড় হতে থাকলে 4 বর্গমিটারের ঘরটা তার জন্য ছোট হয়ে যায়। তারা অ্যাটিক নতুন করে সাজানোর কথা ভাবে। সূর্যের আলো দেখে লিসার মুক্তির আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। এটা দেখে লোকটি তার আত্মসম্মান ভাঙতে শুরু করে। সে জোর করে লিসাকে কাপড় খুলতে বলে এবং বলে তার সামনে কাপড়ের দরকার নেই। রাতে লোকটি লিসাকে নিজের ঘরে নিয়ে যায়। পালাতে না পারে বলে সে লিসার হাত টাই দিয়ে বেঁধে রাখে। লিসা লোকটির বুকে শুয়ে থাকে, কিন্তু